লোকসভা নির্বাচনের পূর্বেই আবারও বিরোধী শিবিরে ভাঙন। এবার কমলাসাগরের প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরীর পাড়া থেকে সিপিএম দল ছেড়ে 28টি পরিবারের 100টি ভোটার পদ্ম শিবিরে যোগদান করেন। শুক্রবার কমলাসাগর মণ্ডলের উদ্যোগে 12 নম্বর বুথে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। পরে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা অন্তরা সরকার দেব বলেন, ত্রিপুরা রাজ্যের একমাত্র উন্নয়ন করতে পারে বিজেপি সরকার। মানুষ তা বুঝে গেছে, তাই দিকে দিকে মানুষ বিজেপি দলে যোগদান করছে। নির্বাচনে কংগ্রেস ও সিপিএম এর জোট নিয়েও উভয় দলের তীব্র সমালোচক করেন তিনি। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন বর্তমান বিজেপি বিধায়িকা অন্তরা সরকার দেব, মণ্ডল সভাপতি সুবিত চৌধুরী, বিশালগড় ব্লক চেয়ারম্যান পার্সন ছন্দা দেববর্মা, মণ্ডলের সহসভাপতি পার্থ সরকার, মণ্ডলের সদস্য প্রাণেশ সরকার, ভূত সভাপতি হিমাংশু দেব সহ পঞ্চায়েত প্রধান অঞ্জনা রায় প্রমুখ। এদিনের যোগদান সভায় এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যোগদান সভাকে কেন্দ্র করে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। আপনারা দেখছেন যে কিভাবে মোদী সরকার, ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে এবং কেন্দ্রের জনপ্রিয় সকলের সারা দেশ, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি আছেন যশস্বী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে কিভাবে উন্নয়নের ধারা বর্ষিত হচ্ছে। তো সবাই জানেন আগামী 19শে এপ্রিল লোকসভা নির্বাচনের প্রার্থী যিনি হয়েছেন উনি আমাদের ত্রিপুরা রাজ্যের মুক্তির কাণ্ডারি। 2018 সালে যিনি সারা ত্রিপুরা রাজ্যকে বিরোধী দলের হাত থেকে মুক্ত করেছিলেন, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করেছিলেন শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব। আপনারা সবাই জানেন, সবাই চিনেন, উনি পশ্চিম লোকসভার প্রার্থী। তো সবাইকে আমি আহ্বান করব, আপনারা সবাই আগামী 19শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মোদিজিকে যেন উপহার দিতে পারি ওই দিশায় কাজ করবেন। আমরা সবাই এখানে বিভিন্ন কার্যকর্তা ভাই বোনরা আছেন, শক্তিকেন্দ্র আছে, পার্থ সরকার মহোদয় ওনার নেতৃত্বে এবং আরও যারা আছেন, বুথ সভাপতি আছেন বা আরও যারা নেতৃত্ব দিচ্ছেন, সকলের প্রত্যেকটা জনসম্পর্ক প্রত্যেকটা বাড়িতে আমরা যাব। আপনারা যারা নতুন নবাগত যোগদান করেছেন আপনারাও সকলের সাথে সহযোগ নিয়ে প্রত্যেকের বাড়িতে জনসম্পর্ক করবেন। মোদিজির যে চিন্তাধারা, মোদিজি সবাইকে প্রণাম জানিয়েছেন, কেন আমাদের দেশ অগ্রগতির দিশায় সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠে আছে। সবাই দেখছেন, জানেন আজকে যেভাবে প্রত্যেকটা বুথে যোগদান করছে বিরোধী দল সিপিএম থেকে। সিপিএম কী করেছিল? দীর্ঘ প্রায় 35 বছর এই কমলাসাগর বিধানসভার মানুষকে বোকা বানিয়েছিল। ওইরকম কোনো উন্নয়নই হয়নি। রাস্তাঘাট বা প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার, ওই অধিকারগুলো দেয়নি। সিপিএম শুধু সকলকে কী বোকা বানিয়ে রেখেছিল।